আগে তোমার বাড়ি যাওয়া উচিত। অহনা কইল কেমনে যামু? কালো ছায়াটি কইল তুমি চোখ বন্ধ করো। অহনা চোখ বন্ধ করলো। একটু পর চোখ খুলে দেখে সে আকাশে ভাসছে। তাকে পাথার কুলে লইয়া উইরা যাইতাছে ছায়াটি। তার দিকে তার কোনো দৃষ্টি নাই। খুব চেনা মনে হচ্ছে সেই ব্যক্তিকে, যেন তার ছোঁয়া অহনাকে মুক্ত করছে। চোখ দুটো আগুনের মতো জ্বলছে, ঠোঁট দুটো মৃত নড়ছে। অহনা বিভোর হয়ে যায় তাকে দেখছে। লোকটাকে তার ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে আগে কোথাও দেখা হয়েছে, কিন্তু কোথায় মনে পড়ছে না কিছুতেই অহনার। এত চেনা চেনা মনে হওয়া লোকটাকে সে আজকেই দেখেছে। অহনা কোল থেকে নেমে যেতে চাইলেই নিচে চোখ দেই। উঁচু নিচু বাড়িঘর, রাস্তা আর নদী নালা ছাড়া কিছুই চোখে পড়ছে না অহনার। অহনা আটকে উঠে লোকটির শার্ট খামছে ধরে, মনে হচ্ছে এই বুঝি নিচে পইরা যাইব। তার বুকের গরম আহার যেন অহনার চোখটা বন্ধ কইরা দেই। চোখ খুলতে দেখতে পাই সকাল হইয়া গেছে। মাথা ধরে আছে তাই কিচেনে গিয়া আদা চা খাওয়ার কল্পনা করে অহনা। কিচেনে যেতে দেখতে পাই কেউ আগে থেকে চা বানিয়ে রাখছে। অহনা অবাক না হয়ে চা খায়। অহনা উদ্দীপিক হয়ে যায় সেই অদৃশ্য মানুষটিকে দেখতে, তার পরিচয় জানতে। অহনা ভাবে তাকে বিপদে দেখলেই সেই কালো ছায়াটির আবির্ভাব হয়। সে সিদ্ধান্ত নিল বিপদে পড়া নাটক করবে। তাই সে একটা চেয়ারে পা দিয়ে ওয়ার্ড্রোপের উপর থেকে বই আনার চেষ্টা করে। ইচ্ছে করে পা চেয়ার থেকে বাইরে নিল। পরে যাওয়ার প্রস্তুতি নিলেই কেউ এসে তাকে ধরে ফেললো। অহনা অবাক হওয়ার বান ধরে, মূলত তার আইডিয়া কাজে দিয়েছে। যেহেতু সশরীরে ছায়াটি তাকে ধরল, তাই অহনা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। আর পালানোর সুযোগ নেই, আজ তোমার পরিচয় জেনেই ছাড়ব। অহনা কালো ছায়াটিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেই, ছুটার কোনো চেষ্টাই করছে না কালো ছায়াটি। আস্তে আস্তে তার চেহারা স্পষ্ট হতে থাকে। অদৃশ্য হয়ে ধরছিল অহনাকে, কিন্তু এখন আস্তে আস্তে তার আসল রূপ বের হয়ে আসছে। অহনা দেখছে তাকে। এক সময় পুরো শরীরটা দৃশ্যমান হইল। অহনা তার কোল থেকে নেমে পড়ে, অবাক হয়ে যায় কাল রাতে যার সাথে আকাশ ভ্রমণ করছিল এটা সেই লোক। অহনা ধপ করে হাত ধরে ফেলে। এই স্পর্শ তার কুপছে না। এই হাতে আরো অনেকবার হাত মিলিয়েছে। অহনা জিজ্ঞাসা করে কে তুমি? তখনই অহনার ফোনে কল আসে। কল ধরতেই ওই পাশ থেকে উত্তর এলো, তুই কোথায় রে? তাড়াতাড়ি আই, ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। হেরির গলা পেয়ে অবাক হই অহনা। হেরি তাকে দোষারোপ করছিল সবকিছুর জন্য, তাহলে এখন ডাকছে কেন? অহনা উত্তর দেই, এই তো ভাই 20 মিনিট পরেই আমি আসছি। হেরি কইল তাড়াতাড়ি আই, আজকে পার্টি হবে। অহনা কল রেখে দেয়, পাশে তাকিয়ে দেখে কালো ছায়াটি আর নাই। রাগ হয়ে অহনার মনে মনে গালি দিতে থাকে। পরক্ষণে মনে হয় ছায়া মানবটি তো তার মনের কথাও জানে।